সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নিশিদের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে আমাদের যে লাউ এবং শশা গাছ রোপণ করেছিলাম, সেই লাউ এবং শশার গ্রোথ হচ্ছে না, প্লাস আপনার যে লতাগুলো দেখতে পাচ্ছেন চিকন চিকন হয়ে আছে। তো এই জন্য আমরা আজকে ব্যবহার করতেছি তরল সার। তরল সার আমরা কীভাবে প্রস্তুত করি? তরল সার আমরা সরিষার খোল ভিজিয়ে রেখে তারপর এখানে অল্প কিছু রাসায়নিক সার মিক্স করে আমরা এই সারটা তৈরি করি। তো এই সারের কতটুকু উপকার আমি পেয়েছি, এইটা ব্যবহার করছি আজকে 10-12 দিন হয়ে গেছে। 10-12 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট একটা রেজাল্ট পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শশা এবং লাউ গাছগুলো লাগানো আছে এগুলো চিকন চিকন হয়ে আছে। তো ওইখানে আমি যখন হরলিক্স সার ব্যবহার করি, এটার অবিশ্বাস্য একটা রেজাল্ট আসে। আমি আপনাদেরকে অল্প করে দেখানোর চেষ্টা করতেছি। সম্মানিত দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, আমাদের তরল সার ব্যবহার করার ফলে আমাদের প্রথমে দেখেন যেই একদম চিকন কাণ্ডটা গেছে, এই চিকন কাণ্ডটা থেকে এক পর্যায়ে যেখান থেকে সার পাইছে এখানে গিয়ে অনেকটা মোটা হয়ে গেছে। দেখেন, অনেকটা মোটা হয়ে গেছে। আপনাদেরকে যদি আমি আরও এখান থেকে দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে কী পরিমাণ চিকন, এখানে একদম কী পরিমাণ চিকন, এখানে উঠতে উঠতে যখন এর আগায় চলে আসছে, দেখেন মাশাআল্লাহ কত মোটা হয়েছে। এটা কিন্তু আমি বাস্তব প্রমাণ, এটা আমি নিজে ব্যবহার করতেছি। আজকে 12 দিন হয়ে গেছে। 12 দিনের মাথায় এই অবস্থা। দেখেন, আপনাদেরকে যদি আমি লাউ গাছটা দেখানোর চেষ্টা করি, লাউ গাছটাও কিন্তু পরিবর্তন হয়েছে আগে থেকে। আগে প্রথমে গোড়া ছিল চিকন একদম, এখন মোটা হয়ে গেছে। এই যে এখান থেকে এই যে মোটা হওয়া শুরু করছে। তো আপনারা যদি সারটা তৈরি করতে চান তাহলে আমার ইনবক্সে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দিব কীভাবে সারগুলো প্রস্তুত করতে হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।